জীবনের মতো ক্যামেরারও একটা ভাষা আছে, আছে রং, বর্ণ, গন্ধ, নানা বাঁক। আফাইদা খন্দকারের এই ভিডিও যেন সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিচ্ছবি। এ যেন ফোকাস ডিফোকাসের গল্প, বলে দে বাংলাদেশ নারী ফুটবলের জোয়ার ভাটা আর চরম বাস্তবতার গল্প। কি একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গেল দেশের নারী ফুটবল। টানা দুইবার সাফ শিরোপা জেতার পরও সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের সুখের সংসারে আজ অনল বিরহ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছাড়া 18 ফুটবলার। আজ তাদের ছাড়াই আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ সময় রাত 9:30টায় শুরু হবে হাই ভোল্টেজ ম্যাচটি। বলাই যেতে পারে পিটার জেমস বাটলারের গড়া এই যেন এক নতুন বাংলাদেশের দলনেতা আফাইদা। তাকে নিয়েই স্বপ্ন পিটার বাটলারের। আফাইদাও বলছেন স্বপ্নের কথা। তবে দুবাইতে যেন একটুও স্বস্তিতে নেই বাংলাদেশ, বিশেষ করে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তাদের। আফাইদাও বলছেন সে কথাই। নতুন দায়িত্ব পেয়ে তিনি একটুও ভীত নয়, বলেছেন আমরা ওইভাবে ইউএই টিমের সম্পর্কে অতটা ভালো ধারণা আমাদের ভিতরে নাই, কারণ আমরা ওদের খেলা ওইভাবে দেখতে পারি নাই। তো আমরা যতটুকু প্র্যাকটিস করছি, যেভাবে আমাদের কোচ নির্দেশনা দিয়েছেন, কোচ যেভাবে ভালো মনে করছেন সেভাবে আমাদেরকে প্র্যাকটিস করাইছে। আমরা ওইভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। নার্ভাস লাগছে না। খেলার আগে যতটুকু একটু ভিতরে ভয় কাজ করে সবার ক্ষেত্রে, অতটুকুই। আফাইদা মাটির মানুষ, শক্ত মানুষ, হেসে হেসে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার দারুণ সক্ষমতা সম্পন্ন। সেই সঙ্গে নতুন নেতৃত্ব, নতুন চ্যালেঞ্জ, সঙ্গে অফার সম্ভাবনা। একই সঙ্গে এখানে তরুণদের দারুণ সুযোগ দেখছেন কোচ পিটার বাটলার। I think it's certainly, I won't say it's a new challenge. I've been down this road many times. And what I would turn around and say is it's like an interesting challenge. And in many respects a positive challenge, especially working with a new group who've just basically come together in a short space of time, 3 to 4 weeks. A lot of them. কোচের ভরসা আর আফাইদাতের আত্মবিশ্বাস দুইয়ের মেলবন্ধনে দুবাইতে কেমন ফল করে নতুন বাংলাদেশ, এখন সেটাই দেখার বিষয়।